আসসালামু আলাইকুম এভরিওয়ান। লোট্টা মাছের রেসিপি হয়তো আপনারা প্রায়ই বানান, কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর স্বাদ কিন্তু দারুণ হয়, আর বানানোটাও খুব সহজ। চলুন, রেসিপির জন্য লাগবে একটা বেগুন, একটা আলু, আর লাগবে লোট্টা মাছ। এখন বেগুনটা কেটে নিই। বেগুনটা একটু চিকন করে কাটতে হবে। এভাবে বেগুন কাটলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার বেগুন কাটা হয়ে গেছে। এখন বেগুনগুলো পানিতে ভিজাতে হবে, কারণ বেগুন কেটে রাখলে বেগুনগুলো কালো হয়ে যায়। সেমভাবে আলুগুলো এরকম চিকন করে কাটতে হবে। আলু এবং বেগুনটি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। এখন দুটো পেঁয়াজ আর 6 থেকে 7টা মরিচ নিয়ে নিই। পেঁয়াজগুলো একটু চিকন করে কেটে নিতে হবে। আমার পেঁয়াজ এবং মরিচ কাটা হয়ে গেছে। একটা টমেটো নিব। চুলায় একটা প্যান বসিয়ে গরম হতে দেব। গরম হয়ে গেলে সামান্য তেল ঢেলে নেব। পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের থেকে কিছুটা কালার চলে আসলে এর মধ্যে 2 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন দেওয়ার পরে কিছুটা ভাজতে হবে। এর মধ্যে একটু পানি দিয়ে নেব, যাতে মশলা পুড়ে না যায়। এখন 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরে দিয়ে নিব। এবার মশলাগুলো ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন, আমার মশলা প্রায় ভাজা হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে মাছগুলো দিয়ে কষিয়ে নেব। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নেব। এর মধ্যে কিছুটা পানি দিয়ে নেব, যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখুন, আমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নেব।
সাবধানে তুলবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো তুলো হয়ে গেছে। এখন কেটে রাখা বেগুন আর আলুগুলো পেঁয়াজ কষানোর মধ্যে দিয়ে দিব। সাথে টমেটোগুলোও দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়ে মশলাগুলো মিলিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে একেবারে বেগুন আর আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। এবার মাছগুলো ভালোভাবে উপর দিয়ে ছড়িয়ে দিব। এর আগেই আমি আলুগুলো আর বেগুন সিদ্ধ করে ফেলেছি। এবার 5 মিনিটের মতো জাল করে উপর দিয়ে ধনেপাতা কাটা ছড়িয়ে দিতে হবে। আমার রান্না শেষ। এভাবেই খুব ঝটপটে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। নতুন নতুন সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।